নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি পর্বে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মা বিপত্তারিণী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা বিপত্তারিণী দেবীর জয়। এই পর্ব থেকে জানবো আগামীকাল বিপত্তারিণী পূজার সবথেকে শুভ সময় কখন থাকতে চলেছে, তাগা তৈরির পদ্ধতি, পূজার উপকরণ, নিয়ম এবং মন্ত্র। এছাড়াও জেনে নেব আগামীকাল বিপত্তারিণী পূজার 13টি বিধিনিষেধ। এই সব কিছুই জেনে নেব আজকের এই পর্বে। মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পূজা পাঠের পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। রথযাত্রা এবং উল্টো রথযাত্রার মধ্যে যে শনি এবং মঙ্গলবার পড়ে, সেই শনি মঙ্গলবারে অনুষ্ঠিত হয় বিপত্তারিণী পূজা। মা বিপত্তারিণী হলেন দেবী দুর্গার 108টি রূপের মধ্যে অন্যতম একটি রূপ। মা বিপত্তারিণীর আরাধনা করলে সংসারে সুখ সমৃদ্ধি আসে এবং জীবন থেকে বাধা বিপত্তি দূরীভূত হয়। মা বিপত্তারিণীর আরাধনায় 13 সংখ্যাটির বিশেষ গুরুত্ব রয়েছে। ব্রত পালনের জন্য কিছু নির্দিষ্ট ধর্মীয় নিয়ম এবং বিধিনিষেধ মেনে চলা বাধ্যতামূলক। পুজোয় 13 রকমের ফল, 13 রকমের ফুল, 13টি পান, 13টি সুপারি নিবেদন করতে হয়। ব্রত পালনকারীদের সারাদিন উপবাস থাকতে হবে। পুজোর পর 13টি গিঁট দেওয়া, 13টি দুব্বা ঘাস বাঁধা লাল সুতো বা ডোর বা তাগা ধারণ করতে হয়। এটি মেয়েদের বাম হাতে এবং ছেলেদের ডান হাতে বাঁধা হয়। ব্রত চলাকালীন চাল বা চালের তৈরি যে কোনো প্রকারের খাদ্য গ্রহণ করা শাস্ত্র অনুসারে একেবারেই নিষেধ। পুজোর আগের দিন এবং পুজোর দিন সম্পূর্ণ নিরামিষ আহার করতে হবে। ব্রত ভঙ্গের সময় বা প্রসাদ হিসেবে অবশ্যই ঠিক 13টি লুচি খেতে হবে, কম বা বেশি খাওয়া নিষেধ। বিপত্তারিণী পূজার দিন অন্য কাউকে ভুলেও চিনি ধার দিতে নেই। নৈবেদ্য থেকে শুরু করে পৈতে, লবঙ্গ বা এলাচ সব কিছুই 13টি করে অর্পণ করার নিয়ম। এবার জানবো পূজার নিয়ম, উপকরণ এবং মন্ত্র। পূজার প্রধান উপকরণ: ঘট ও পূজার সামগ্রী। ঘট, পঞ্চগুড়ি, সিন্দুর, চন্দন, ধূপ, প্রদীপ এবং নৈবেদ্য। ভোগের সামগ্রীর মধ্যে 13টি লুচি, 13 রকমের ফল যেমন আম, কাঁঠাল, কলা ইত্যাদি। ডোর, লাল সুতোয় 13টি গাঁট বা গিঁট দেওয়া লাল সুতো বা তাগা। সাধারণত মহিলারা বাম হাতে এবং পুরুষেরা ডান হাতে 10টি গিঁট বাঁধা লাল সুতো অর্থাৎ তাগা ধারণ করেন। অন্তত 3 বছর নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করার নিয়ম রয়েছে। পূজার শেষে মা বিপত্তারিণীর ব্রত পাঠ করা বা শ্রবণ করতে হবে এবং তারপর 10টি লুচি ও 10টি ফল প্রসাদ হিসেবে গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে হবে। বিপত্তারিণী দেবীর প্রণাম মন্ত্র: ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ডোর বা সুতো বাঁধার সময় এই মন্ত্রটি বলুন: ওং বিপত্তারিণী নমস্তুভ্যং শরণাগত পালিনী গৃহনাঙ্ঘং মহাদেবী দুর্গে দুর্গতি নাশিনী। বিপত্তারিণী পূজার তারিখ এবং সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে। বিপত্তারিণী ব্রত পালিত হবে 18 জুলাই 2026 বাংলার 1 শ্রাবণ 1433 শনিবার। এই দিন বিপত্তারিণী পূজার সবথেকে শুভ সময় রয়েছে দিবা 9টা বেজে 33 মিনিট গতে 12টা বেজে 59 মিনিটের মধ্যে। বিপত্তারিণী পূজার আরও একটি তারিখ হল 21 জুলাই 2026 বাংলার 4 শ্রাবণ 1433 মঙ্গলবার। এই দিন বিপত্তারিণী পূজার সবথেকে শুভ সময় রয়েছে দিবা 7টা বেজে 50 মিনিট গতে 2টো বেজে 41 মিনিটের মধ্যে। বিপত্তারিণী পূজার সবথেকে শুভ সময় রয়েছে। আজকের পর্বটি আপাতত এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।